ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? আলহামদুলিল্লাহ মামা, আপনি ভালো আছেন? গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসর। ওখানে মামা বসে রয়েছে না? মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? আলহামদুলিল্লাহ মামা, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তোমাদের বাড়ির সবাই ভালো আছে? হ্যাঁ, বাসার সবাই ভালো আছে আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ। আপনার বাড়ির লোক কেমন আছে? সবাই ভালো আছে তো? আলহামদুলিল্লাহ, আমার বাসার সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ। তাহলে ভাগ্নে, তোমার কি খবর? এখন কি অবস্থা, কি করছো? মামা এই তো চলছে আলহামদুলিল্লাহ। তাহলে ভাগ্নে, এখন কি করা হচ্ছে? এই তো মামা, এই ছোটখাটো একটা কাজ করা হয় আর কি। কি কাজ করছো? আর কিভাবে এভাবে কি দিনকাল চলবে বলো? বসে থেকে কি চলবে? যাই হোক, কিছু করার চেষ্টা করছি আল্লাহর রহমত করলে। আর রোজি রোজগারের ব্যবস্থা আলহামদুলিল্লাহ করতে হবে তো। এইভাবে আর কতদিন? সামনে এগিয়ে চলো, দিনকে সঠিকভাবে বোঝো, ইসলামের হুকুম আহকাম মেনে চলো, আল্লাহ রাস্তায় সময় দাও, ভালো কিছু করো, দেখবা আল্লাহ পথ বের করে দেবে ইনশাল্লাহ হবে। ভাগ্নে, তোমার একটা কথা বলি, রাগ করো না, বলি? হ্যাঁ মামা বলেন, আপনার কি বলবেন বলেন, শুনি। দেখো, তুমি যেই কাজে আমাকে সালাম দিলে, এইভাবে হাত তুলে, এইভাবে তো সালাম দেওয়ার নিয়ম নাই। তুমি জানো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী কিরামগণ এইভাবে সালাম দিয়েছে? একে অপরকে দেখা হলে মুসাফা করেছে, বুকে জড়িয়ে নিয়েছে, সালাম দিয়েছে। সালামটার উত্তর আছে 3 প্রকার। আসসালামু আলাইকুম, সালাম, এরকম ভাবে, ঠিক আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এইভাবে দিলে কি হবে? তোমার উপর শান্তি বর্ষিত। আর তুমি যদি শান্তির নামে গজব, আযাব আর মৃত্যু টেনে আনো, তাহলে কি তুমি কি শান্তি পেলে? প্রকৃতপক্ষে শান্তি পেতে হলে আমরা জানি যে সালাম দিলে শান্তি দেয় আল্লাহ। আসসালামু আলাইকুম অর্থ হচ্ছে আল্লাহর উপর শান্তি বর্ষিত করো, কিন্তু আসসালামু আলাইকুম আল্লাহ আপনার উপর গজব বর্ষিত করো। আসসালামু আলাইকুম আল্লাহ আপনার উপরে লানত দিক বা মৃত্যু, তাহলে কি আপনি কোনটা চান? আসসালামু আলাইকুম, তাই না? আল্লাহ আপনার উপর শান্তি বর্ষিত করো। এতটুকু তোমাকে আমি বুঝাতে চেয়েছিলাম যে সালাম দিতে হবে সহি শুদ্ধ ভাবে। যদি আমরা সালামের নামে গজবে টেনে আনি, তাহলে সেই সালামের আমাদের কোনো প্রয়োজন নেই। আসলে মামা আমি বুঝতে পারিনি, মানে আসলে সব সম্পর্কে আমার কিছু ধারণা নেই। তো যাই হোক, মাপ চাচ্ছি, সালাম যাইবে শুদ্ধ হয়ে দেওয়ার আছে সেভাবে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। একটা শিক্ষণীয় ভিডিও দেখে আমরা অনেক কিছু শিখতে পারি। অনেকেই সালাম শুদ্ধভাবে দিতে পারবে না, এই ভিডিওটা দেখে অনেকেই শিখে যাবে ইনশাল্লাহ। আল্লাহ তাআলা সবাইরে সঠিকভাবে সালাম দেওয়ার সুযোগ করে দিক, আমিন।